আজ বাঙালির চিরাচরিত প্রথা অনুযায়ী শুভ অক্ষয় তৃতীয়ার দিন। এই শুভ অক্ষয় তৃতীয়া আমি আমার সকল প্রিয় মানুষদেরকে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা। শুভ অক্ষয় তৃতীয়ার দিনের আমার যাত্রাপথ ভারতবর্ষের পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরতলি, ভারতীয় রেলের দ্বিতীয় অধিকতম প্ল্যাটফর্মের অধিকারী আমার খুব প্রিয় রেলওয়ে স্টেশন, যার নাম শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আমি এই শিয়ালদহ রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়েছি আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনের যাত্রাপথে 22587 আপ অমৃত ভারত এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে রাত 7:30 ভারতীয় রেলের সময় অনুসারে। আগামীকাল বেনারস স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছবে সকাল 7:20। মোটামুটি শিয়ালদহ থেকে বেনারস সমগ্র পথের দূরত্ব হচ্ছে 772 কিলোমিটার, যা পৌঁছতে সময় লাগবে কম বেশি প্রায় 12 ঘন্টা। এই সমগ্র পথের স্টেশন ভেদে বিরতি আছে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এবং 7 মিনিট, যার মধ্যে আছে দুর্গাপুর, আসানসোল আছে 3 মিনিট, মধুপুর আছে, যোশীডি আছে, পাটনা আছে 7 মিনিট এবং পণ্ডিত দীনদয়াল, যেটা পূর্ব নাম ছিল মোগলসরাই, সেটি আছে 5 মিনিট। তারপরেই হচ্ছে বেনারস স্টেশন। আজকে এই অমৃত ভারত ট্রেনটির সর্বোচ্চ গতি থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং যার গড় গতি থাকবে 65 থেকে 67 কিলোমিটার প্রতি ঘন্টায়। আজকের আমার এই অমৃতসর এক্সপ্রেসের যাত্রাপথের যে গাড়িটি তাকে সাজানো হয়েছে। আজকের গাড়ির ইঞ্জিন আছে AP মানে হোয়াইট অল্টারনেটিং প্যাসেঞ্জার WAP7 মডেলের এই যে ইঞ্জিনটি দেখো, এই ইঞ্জিন দিয়ে অমৃত ভারত ট্রেনটিকে চালনা করা হবে। আছে এখানে 8টি জেনারেল বগি এবং 8টি স্লিপার বগি। জেনারেল বগির ভাড়া হচ্ছে মোটামুটি কম বেশি 250 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া আছে 515 টাকা। আশা করা যায় যেটুকুনি জানতে পারি রেলওয়ে আধিকারিকদের কাছ থেকে, খুব শীঘ্রই হয়তো পুজোর আগে কি পুজোর মুহূর্তেই হয়তো 3টে এসি বগি সংযুক্ত করবে এই গাড়িটির সাথে। আমি গাড়ির ভিতরের অবস্থাটা দেখাবো। আজকে আমার বগি হচ্ছে S3, সিট নাম্বার S3। আমি দেখাবো স্লিপার ক্লাসের বগিটি এবং জেনারেল বগিও ভিতরের ব্যবস্থাটা কীরকম। এটাই হচ্ছে বাইরের চিত্র 22587 শিয়ালদহ বেনারস অমৃত ভারত, যেটি শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:30 সন্ধ্যায় ছাড়বে। এই হচ্ছে শিয়ালদহ বেনারস। এটা হচ্ছে S3 আমার কোচ। এই হচ্ছে সম্পূর্ণ অমৃত ভারতের নতুন ডিজিটাল ভারতের গাড়ি। ঠিক আছে, আমি আমার সিটে যাচ্ছি। এসে পৌঁছলাম আবার 22587 অমৃত ভারতের জেনারেল বগি। জেনারেল বগিতে দেখো তফাৎ শুধু স্লিপার ক্লাসে 3টি রেক ছিল, মানে 3টে সিট ছিল, আপার, লোয়ার, মিডল। আর এখানে কিন্তু শুধু আপার আর এই হচ্ছে নিচে লোয়ার, কিন্তু পরিষেবাটি প্রায় একই পরিষেবা। এই হচ্ছে আপার, এই হচ্ছে লোয়ার, এই লোয়ার, এই আপার, আর সব কিছু মোটামুটি সব এক। চার্জার পয়েন্ট, আয়না এবং টেবিল, বোতল রাখার জায়গা সবই ঠিক আছে, সব এক। এর বেসিন, পটির জায়গা সব এক। এই দেখো একই ধরনের বেসিন, এই আয়না, এই হচ্ছে বাংলা পটির জায়গা, এই হচ্ছে হ্যান্ড শাওয়ার, একদম নতুন ঝাঁ চকচকে। এই হচ্ছে, এটাও বাংলা দেওয়া আছে। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে সিটিং পজিশন হচ্ছে জেনারেল বগির। ঠিক আছে, রাখছি তাহলে। আমি প্রবেশ করলাম 22587 অমৃত ভারত শিয়ালদহ বেনারস স্লিপার ক্লাস বগিতে, যার 8টা জেনারেল বা সাধারণ বগি, 8টা আছে স্লিপার ক্লাস বগি। এখনও এসি বগি সংযুক্ত হয়নি। আমি এই
স্লিপার ক্লাসের বগির পজিশনগুলোকে ধরার চেষ্টা করছি আমি। এই সামনেই আছে, দরজা দিয়ে উঠেই বেসিন, আয়না, এই পাশে আছে ফায়ার, আছে ডাস্টবিন আছে নিচে। এই হচ্ছে সিটিং পজিশন, দেখো সাইড সিটার, আপার এবং লোয়ার, তিনখানা সিট আছে দেখো ওপরের, এই হচ্ছে মিডিলের, এই হচ্ছে নিচের। একদম ঝাঁ চকচকে নতুন অমৃত ভারত। এই হচ্ছে মিডিল ওয়ার্ড, যেটা এটাকে তুলতে হবে, কালারটা সুন্দর বেশ ইয়েলো কালার। এই হচ্ছে সামনে গ্লাস টেবিল, দুটো বোতল রাখার জার, ইলেকট্রিক্যাল সুইচ। এই পুরো হচ্ছে পরপর পরপর সিটিং পজিশন দেখো নতুন একদম অমৃত ভারত, ডিজিটাল ভারত যাকে বলা হয়। ভারতীয় রেলের একটি অন্যতম সংযোজন সাধারণ যাত্রীদের জন্য। সব পজিশন কিন্তু একই। চেষ্টা করলাম ভেতরের সিটিং পজিশনটাকে তুলে ধরার। এটা হচ্ছে আমার বার্থ। এই যে আপার নেই কেন, সুবিধা হয় আমার চলার ক্ষেত্রে। এই হচ্ছে S3 কোচ, সামনে বোতল রাখার জায়গা, টেবিল, এই হচ্ছে জায়গাটা। এই হচ্ছে S2 সামনে সেই বেসিন এবং ডাস্টবিন, ফায়ার সার্ভিসের পাওয়ার যেটা সেটা। এখানেও বাথরুমের পজিশন একই হবে। এই হচ্ছে দেখো বেসিন, এই আছে একটা সুন্দর আয়না, এই কোমোড, ইংলিশ কোমোড, আর এপারে হচ্ছে বাংলা কোমোড। বেসিন সব কিছু এক। এই হচ্ছে আয়না এবং এটা হচ্ছে বাংলা কোমোড, পটের জায়গা। এই হচ্ছে হ্যান্ড শাওয়ার আছে। ঠিক আছে, চেষ্টা করলাম।